যে ঘটনার কথা বলবো সেটা সিনেমার স্টোরিকেও বোধহয় হার মানিয়ে দেবে। এবং যিনি ঘটনাটা ঘটালেন তিনি সিনেমাতেই অভিনয় করা এক অভিনেত্রী পূজা ব্যানার্জি, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সেই অভিযোগ শুনলে চোখ কপালে উঠবে। তার বিরুদ্ধে অভিযোগ তারই প্রডিউসারকে তিনি নাকি কিডন্যাপ করে নিয়ে চলে গেছিলেন। পূজা ব্যানার্জি তিনি কিডন্যাপ করেছেন শ্যামসুন্দর ব্যানার্জি, যে প্রডিউসার, সেই প্রডিউসার শ্যামসুন্দর ব্যানার্জিকে রাস্তা থেকে একদম ফিল্মি কায়দায়, ফিল্মের অভিনেত্রী পূজা ব্যানার্জি তিনি তার প্রডিউসারকে রাস্তা থেকে গাড়ি সমেত কিডন্যাপ করে নিয়ে যায় এবং তার যে প্রাপ্য টাকা, যেটা শ্যামসুন্দর ব্যানার্জিও স্বীকার করছেন যে সেই টাকাটা পূজার প্রাপ্য, পূজার কাছ থেকে তিনি নিয়েছিলেন, সেই প্রাপ্য টাকা তিনি তার দেওয়ার জন্য তাকে চাপ দেয় এবং চাপ দেওয়ার পর তিনি বলেন এই টাকা না দিলে তাকে ছাড়া হবে না। তো শেষ পর্যন্ত শেষমেশ একটা নেগোসিয়েশনের মধ্য দিয়ে বেরিয়ে এসে শ্যামসুন্দর ব্যানার্জি সেটা পুলিশকে অভিযোগ জানিয়েছেন যে তাকে যে কায়দায় গ্রেপ্তার করা, তাকে কিডন্যাপ করেছে, সেই কায়দাতে তার মনে হয়েছে তার জীবন চলে যেতে পারত। সেটা তিনি পূজা ব্যানার্জির বিরুদ্ধে তাই একটা কমপ্লেন করেছেন। কিন্তু পূজা ব্যানার্জি যে তার কাছে টাকা পায় সেটা তিনি স্বীকার করেছেন। ফলে সেক্ষেত্রে এটা একটা নতুন ঘটনা। ফিল্মের অভিনেত্রী তিনি যে অভিনয় সিনেমাতে করেন প্রডিউসারের টাকায়, সেই অভিনেত্রী এবার বাস্তবের মাটিতে নেমে এসে পূজা ব্যানার্জি তিনি তার প্রডিউসারের কলার ধরে তাকে তার গাড়ি কিডন্যাপ করে নিয়ে চলে গেলেন। এটা একটা অভাবনীয় ঘটনা বলেই আমরা জানতে পারছি।